আসসালামু আলাইকুম। আজ ঘরে থাকা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করব। হাঁস শীতকালে খেতেই বেশি মজা লাগে। শীতকালে হাঁসের মধ্যে তেল ও মাংস দুটোই বেশি থাকে। হাঁসের গায়ে ছোট ছোট পশম থাকে, তাই হাঁসের স্কিন সুন্দর মতো পুড়ে নিব। এতে করে সবগুলো পশম পুড়ে যাবে, আর হাঁসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না। এখন মাংসগুলো টুকরো করে নিব। একটা বাটিতে হাঁসের জন্য কিছু গরম মশলা নিয়ে নিব। গোলমরিচ 1 চা চামচ, 1 পিস বড় সাইজের কালো এলাচ, লং 10 পিস, এলাচ 10 পিস, 4 টুকরা দারচিনি। এখন মশলাগুলো না টেলে গুঁড়া করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে 2টা তেজপাতা আর 2 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিব আদা, রসুন, জিরার পেস্ট মিলে 3 টেবিল চামচ। মশলার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এখন সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব। প্রথমে যে গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম, সেই গুঁড়া করা গরম মশলা থেকে এখন অর্ধেক দিব আর বাকি অর্ধেক রান্নার শেষে দিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাঁসটা সাইজে বড় ছিল। মাংসের পরিমাণ প্রায় 2 কেজির মতো হবে। এখন কষানো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। প্রথমে মাংস ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসগুলো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস কিছুক্ষণ পর পর নেড়ে দিব। মাংস কষানো হয়ে গেছে। হাঁস থেকে বেশ তেলও বের হয়েছে। মাংস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম পানি এখন দিয়ে দিব। এখানে 1 মগ পরিমাণ গরম পানি দিয়েছি। এর বেশি পানি দিব না। অতিরিক্ত পানিতে হাঁস বেশি নরম হয়ে যেতে পারে, আর হাঁস অতিরিক্ত নরম হলে খেতে ভালো লাগে না। এখন 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। পানি বলক আসার পর চুলার আগুন লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। অফ ক্যামেরায় ঢাকনা সরিয়ে কয়েকবার নাড়া দিয়েছি। বাকি যে অর্ধেকটা গরম মশলা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব। অনেকেই বলে হাঁসের মাংস খেতে মজা লাগে না, তাই হাঁসের মাংস রান্নার সময় 2টা বিষয় খেয়াল রাখতে হবে। একটি হলো হাঁসের স্কিনে বেশি চর্বি থাকতে হবে। হাঁসের মাংসের মধ্যে যদি চর্বি না থাকে তাহলে সেই হাঁস থেকে গন্ধ আসতে পারে। আর আরেকটা বিষয় হলো মাংস বেশি নরম হলে হাঁসের মাংসের টেস্টই নষ্ট হয়ে যাবে, তাই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। রান্নার শেষের দিকে যখন মাংস সিদ্ধ হওয়ার পর মাংস থেকে তেল বের হবে, তখন মাংসের স্বাদ দ্বিগুণ করার জন্য মাংসে ফোড়ন দিব। সরিষার তেল পরিমাণ মতো দিব। 4টা শুকনো মরিচ মাঝখানে টুকরা করে দিয়েছি। গোটা জিরা দিব 1/2 চা চামচের একটু বেশি। একটু হালকা করে ভেজে নিব। এরপর 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ হালকা গোল্ডেন কালার হয়ে আসলে তরকারির মধ্যে ফোড়ন ঢেলে দিব। এখন চুলার আগুন লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর তরকারির সাথে ফোড়নটা মিশিয়ে নেড়ে দিব। খুবই সহজে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি হয়ে গেল পারফেক্টভাবে গন্ধ ছাড়া হাঁসের মাংস ভুনা। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।